সৈয়দপুরের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বিদেশি ফল। বেশিরভাগ ফলই বিক্রি হচ্ছে ৩০০ টাকার বেশি দামে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডালিম। ফলের বাজার দর জানাতে সৈয়দপুর ফল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল। বাপ্পি, চলে যাব বাপ্পির কাছে। বাপ্পি, কোন ফল কত দামে বিক্রি হচ্ছে, সেখানে ফলের বাজারের যে দরদাম এবং বেচা কেনার কি পরিমাণ কেমন সেটি জানাবেন। সাজিদ, এই সময়টাতে সাধারণত ভাইরাস যে জ্বরের যে প্রকোপ সেটি একটু বেড়ে থাকে এবং চিকিৎসকরা পরামর্শ দেন যে ভিটামিন সি যুক্ত ফলগুলো যেন বেশি বেশি খায় রোগীরা। তো সেই কারণেই এই সময়ে একটু বিদেশি ফলের যে চাহিদাগুলো, বিশেষ করে মালটা, কমলা, আঙ্গুর, ডালিম, এই ধরনের ফলের চাহিদাগুলো বেড়ে যায়। এবং ঠিক একই কারণে এই সময়ে আসলে আমরা দেখি যে এই দামগুলো চাহিদার বেশি থাকার কারণে সরবরাহের কিছুটা ঘাটতি থেকে যায়। এবং আমরা আজকের বাজারেও দেখছি যে দোকানিরা বলছেন যে সরবরাহ কিছুটা কমেছে এইসব বিদেশি ফলের ক্ষেত্রে, যার কারণে দামটা এখনও পর্যন্ত হাতের নাগালে আসছে না। আমি যদি দাম সম্পর্কে একটু জানাতে চাই, মালটা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৪০ টাকা কেজি পর্যন্ত। কমলাও একই দামে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৪০ টাকা কেজি পর্যন্ত আকার ভেদে। আঙ্গুর বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত কেজি দরে। এছাড়া আপেল বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত কেজি দরে। এবং সবথেকে বেশি দাম সেটি হচ্ছে ডালিম। ডালিম বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ থেকে ৫৬০ টাকা ৭০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব ফল আছে, ড্রাগন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে। এই সময়ে একদম শেষ মুহূর্তের কিছু আম এখনও বাজারে আমরা দেখতে পাচ্ছি, যেটি কাটিমন জাতের আম বলছেন দোকানিরা, সেটি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা কেজি। এবং যে দেশি যে ফলগুলো আছে সেগুলোর মধ্যে সবথেকে বেশি আমরা দাম লক্ষ্য করছি কলার। আসলে কলার হালি ৪০ থেকে ৫০ টাকা প্রতিদিনই কিনতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে সরবরাহের যে ঘাটতিটা, এটার কারণে দাম বেশি। দোকানিরা বলছেন যে শীত এলে এই ঘাটতিটা কমে যাবে এবং সরবরাহ বাড়বে, যার কারণে দামটা কমে যাবে। তো সাজিদ, এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে ফলের বাজারের সবশেষ অবস্থা।